মেলা তো শেষ হয়ে গেছে। তো আমরা মেলা দুদিন পরে আমরা এসছিলাম। তো আমরা গত 2 সপ্তাহ আগে বাড়িতে একটা কচ্ছম পেয়েছিলাম, সেটা হলো আমার শাশুড়ি মা পেয়েছিল। তো সেই কচ্ছমটা আমরা যত্ন করে বাড়িতে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আজকে কচ্ছমটা আমরা ছাড়তে যাব, আমি, অরিন্দম আর মাম্মাম। তো এটা গেছিলাম আমি উল্টো রথের পরের দিন দিদির বাড়ি থেকে আসার সময়। তো যেহেতু অরিন্দম এটা বলেছিল আমি এই মন্দিরে ওখানেই ছাড়বো, আর কচ্ছমটা আমি কাউকে দেবো না, তো নিয়ে গেছিলো। আমার মাম্মাম দেখো কতটা খুশি। তো কচ্ছপটা ফাইনালি আমরা ছেড়ে দিলাম। আর এই পুকুরটায় এত কচ্ছপ আছে না, বেশ বড় বড় কচ্ছপ আছে। তো চলো তোমাদেরকে কচ্ছপগুলো একটু দেখায়। এই দেখো সামনে একটা কচ্ছপ এসে ভাসছে। আর আমরা এটা কিন্তু গেছিলাম উল্টো রথের দিনেই। তো উল্টো রথে তো এবারে যাওয়া হয়নি। তো চলো তোমাদের কটা কচ্ছপ দেখায়। এই একটা কচ্ছপ ভাসছে, ও সেই একটা কচ্ছপ ভাসছে। আরে মানে এখানে প্রচুর কচ্ছপ। ঘাটের কাছে একটা এসছে, ওই ডুবে গেছে যে। আর এখানে একটা ওই যে মুখ তুলে তাকিয়ে আছে কচ্ছপ, ওই যে মুখ তুলে তাকিয়ে আছে, কি সুন্দর লাগছে। তো এটা কিন্তু খুব বড় একটা কচ্ছপ, এই দেখো কত বড় কচ্ছপ। চলো এখানের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো মন্দিরে গিয়ে একটু দর্শন করি। আর এখানে আসলে আমার মাম্মাম ভীষণ হ্যাপি। ও তো বাবাকে হাত ধরতেই দিচ্ছে না। ওই দেখো ও মন্দিরে যাচ্ছে, আর মন্দিরের চারিপাশটা কতটা সুন্দর। আর দেখো মেলা কিন্তু শেষ হয়ে গেছে, তবু কিন্তু মেলাতে ভালোই লোক আছে। তো চলো মেলাতে এসছি, আর কিছু না কিনলে হয়। মেলাতে আসা মানে আমার মেয়েরা কি লিপস্টিক কিনতেই হবে। কিছু খাক বা কিছু কিনুক না নিক, ওকে লিপস্টিক কিনে দিতে হবে। তো মাম্মামকে 3টে লিপস্টিক কিনে দিয়েছিলাম। আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, আর আমি একটা নিয়েছিলাম। লিপস্টিকের কালার কিন্তু ভীষণ সুন্দর। আমার মাম্মাম পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি হয়েছিল। আর মেলার অবস্থাটা দেখো গাইস, মানে চারিদিকে শুধু কাদা জল। আর আজকে আমি কাপড়ের জুতোটা পরে গেছিলাম, কাপড়ের জুতোর হালটা আমার বেহাল হয়ে গেছে। আমি এতটা বুঝে উঠতে পারিনি যে এইরকম। আমার মেয়ে যেখানে যাবে সেখানেই হ্যাপি। তুমি কতটা হ্যাপি? এটা কি তুমি 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 আমার দিকে দেখো, এই তো আমাদের। তুমি কতটা হ্যাপি? এটা কি কিনেছো তুমি? হ্যাঁ বিলেটটি না, লিপস্টিক। কটা লিপস্টিক কিনেছো? 2টো লিপস্টিক কিনেছো। তো মেলাতে আসলেই লিপস্টিক আগে আমার মেয়ে। ও এই যে 4টে লিপস্টিক বাড়ি গিয়ে পড়বো বাবা, বাড়ি গিয়ে 4টে লিপস্টিক নিয়েছে। ধরো 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 এখন। আচ্ছা ধরো আমি খুলছি, ধরো ধরো লিপস্টিক হয় না। নিউ টাউনে আসবো আর কেকের দোকানে যাব না, তা কখনো হয়? তো ফাইনালি আমরা মেলা থেকে বার হয়ে গেলাম। আর মেলাতে এসে না কিছুই খাইনি, কেননা দিদির বাড়ি থেকে ভাত খেয়েই বার হয়েছিলাম। তো এখানে এখন আমরা কেক কিনতে যাবো। আর আমার মেয়ে দেখো এখানে এসে কী করছে। যেহেতু এখানের কেক খেতে না ভীষণ ভালো লাগে, আর নিউ টাউনে আসলে আমরা কিছু নেই আর না আনি, তো কেকটা আমাদের মাস্ট ধরা বাঁধায়। আর অরিন্দমও নিউ টাউনে আসলে কেকটাই নেবে। তো আমার মাম্মামকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি কেক নেবে। আমার মাম্মাম তো এখানে যা কেক আছে সব কেক বাড়ি নেওয়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা চিকেন প্যাটিস নিয়েছিলাম 4টে, আর ভেজ প্যাটিস নিয়েছিলাম। এবারে যাব আমরা জুতোর দোকানে। তো মাম্মামের একটা জুতো কিনে দেবো, তার জন্য আমরা চলেছিলাম। আর আমার মাম্মাম এসেই তো একটা জুতো পছন্দ করেছে, তার সেই জুতোটা তাকে দিতেই হবে। তো দেবো না বলেছিলাম বলে আমার বাবুর রাগ দেখো। তো ফাইনালি অরিন্দম একটা জুতো নিয়েছে। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছে, এই জুতোটা আমার মাম্মামের ভীষণ পছন্দ হয়েছে। আর আমি জুতো দেবো না বলেছি বলে আমার মেয়ের রাগটা দেখো। সেই ওই একটা কোণেই দেখো ফোনটায় চুপটি করে বসে আছে, ওকে আমি জুতো দেবো না বলি। তো ফাইনালি আমাদের কেক জুতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়িতে যাবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও